মেসেঞ্জারে আপনাকে যদি কেউ ব্লক করে দেয় তাহলে আপনি কিন্তু চাইলে নিজ থেকে সেই ব্লকটি আনব্লক করতে পারবেন এবং পুনরায় আবার তাকে মেসেজ দিতে পারবেন খুব সহজেই। আপনাকে সে যতবারই ব্লক করুক না কেন আপনি তাকে পুনরায় আনব্লক করতে পারবেন, যেটি দেখলে কিন্তু যে কেউ চমকে যাবে এবং আগের মতো তাকে আবারও মেসেজ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই আইডি থেকে আমাকে ব্লক করে রেখেছে। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার, মানে সে আমাকে ব্লক করে রেখেছে। আমি কিন্তু তাকে মেসেজ দিতে পারবো না, কিন্তু আমি এখন একটি অসাধারণ ট্রিক ব্যবহার করে আনব্লক করে দেখাবো এবং তারপর আমি পুনরায় তাকে মেসেজ দিব। সে আমাকে যতবারই ব্লক করুক না কেন তাকে আমি ততবারই আনব্লক করে মেসেজ দিব। তো আপনাকেও যদি আমার মতো কেউ এভাবে ব্লক করে রাখে তাহলে আপনি কিভাবে আনব্লক করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো ফেসবুক মেসেঞ্জার থেকে আপনাকে যদি কেউ ব্লক করে দেয় তাহলে সে ব্লকটা আনব্লক করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনে থাকা প্লে স্টোরটা ওপেন করতে হবে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন মেসেঞ্জার। মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে এখান থেকে আপডেট করে নেবেন। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা, আপনাকে এখানে জয়েন হতে বলছে। এখানে জয়েন হলে কী লাভ হবে সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মেসেঞ্জার লেখা রয়েছে, আর আমরা এখান থেকে যদি মেটা ভার্সনে জয়েন হই তাহলে এখানে ব্র্যাকেটে বেটা লেখা চলে আসবে। আর বেটা ভার্সনে জয়েন হলে মেসেঞ্জারের সকল প্রকার আপডেট সবার আগে আপনার আইডিতে চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে জয়েন অপশানে ক্লিক করবেন, তারপর আবারও জয়েন অপশানে ক্লিক করে বেটা সার্ভারে জয়েন হয়ে যাবেন। এরপর এখানে কিছু সময় ওয়েট করবেন, তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আবার এখানে চলে আসলে দেখতে পাবেন মেসেঞ্জারের পাশে বেটা অপশানটা চলে এসেছে। তো এবারে আপনাকে মেইন কাজটি করতে হবে, তার জন্য আপনি চলে যাবেন সরাসরি মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর যে আইডি থেকে আপনাকে ব্লক করে রেখেছে সেই আইডির ভিতরে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এই আইডি থেকে কিন্তু আমাকে ব্লক করে রেখেছে। তো এখান থেকে আমি এখন নিজে থেকে ব্লকটি আনব্লক করে দেখাবো এবং পুনরায় আগের মতো চ্যাট করব। যতবারই আমাকে ব্লক করুক না কেন আমি ততবারই আনব্লক করে তাকে মেসেজ দেব। তো এই ব্লকটা আনব্লক করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটি আই বাটন আছে, সিম্পলি এই আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখন কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা করলে কিন্তু আমাদের ব্লকটি আনব্লক হয়ে যাবে। তো স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি যেটা করবেন, উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, আপনি সিম্পলি এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে আপনার সামনে এমন একটি অপশান শো হবে। তো আপনি এখান থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি রিপোর্টের প্রবলেম এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, ইনক্লুড আর ডু নট ইনক্লুড। তো আপনি এখান থেকে ইনক্লুড অপশানে ক্লিক করে দিবেন। তারপর এভাবে একটু লোডিং নিবে, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনবক্সের স্ক্রিনশটটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো নিচে আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এই অপশানগুলোর ভেতর থেকে আপনি ব্লক আনব্লক এই অপশানটি সিলেক্ট করে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন লেখার জন্য একটি ফাঁকা জায়গা দেওয়া আছে। এখন আপনার যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি এখানে ভালোভাবে সুন্দর করে লিখতে হবে। তো এখানে কি লিখলে আপনার ব্লকটি আনব্লক হয়ে যাবে সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেটি লিখবেন সেটি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমি সরাসরি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি। এবার এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিব। কপি করার পর চলে যাব মেসেঞ্জারে। এবার এখানে কপি করা টেক্সটটা পেস্ট করে দেব। তো এই লেখাটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে লেখাটি সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন। তো এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা হুবহু কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর যেটি করবেন, উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সেন্ড বাটন রয়েছে। এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার রিপোর্টটি মেসেঞ্জার টিমের কাছে সেন্ড করে দিবেন। তো এখানে যতক্ষণ লোডিং নেবে আপনাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এখান থেকে কিন্তু এটি কেটে দিয়ে আপনি বেরিয়ে আসবেন না। যত সময় লোডিং নেবে আপনি তত সময় এখানে অপেক্ষা করবেন। তো লোডিংটা ফিনিশ হয়ে গেলে আপনার করা রিপোর্টটি ফেসবুক বা মেসেঞ্জার টিমের কাছে চলে যাবে এবং তারা আপনার রিপোর্টটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে। রিপোর্টটি করার পর 24 ঘন্টার মধ্যে আপনার ব্লকটি আবারও আনব্লক করে দিবে। তো বন্ধুরা, আমার দেখানো প্রসেসটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন আশা করি আপনাদের ব্লকটা আনব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।